নামাজ তো পড়েই না, বরং যারা নামাজের কথা বলে তাদের বিরুদ্ধে চলে যায় এবং কি তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে বাধা সৃষ্টি করে, এমন নেতা সমাজে আছে না নাই? আগামীতে এমন নেতাকে সমাজ থেকে বয়কট করা যাবে। যদি এই স্বৈরাচার থাকতো তাহলেই আমাদের ভালো হতো, এমন কথা যেন কেউ না বলতে পারে। এজন্য প্রত্যেকটি সমাজের মানুষকে দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে না নাই? আমাদের বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে যে সমস্যাগুলো আমরা ফেস করছি, যে সমস্যাগুলো আমরা মোকাবেলা করছি, সেই সমস্যাগুলোর পূর্ণাঙ্গ সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে দিয়েছেন। এজন্য আমরা আজকে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ সহকারে শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আজকে আলোচনাটুকু অনুধাবন করার বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহ তাআলা মানব জাতির চলাচল করার জন্য, দুনিয়াতে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা অনেকগুলো নিজাম দিয়েছেন। সেগুলো অনুযায়ী আমাদেরকে চলতে হয়। কিন্তু মানব জাতি এমন এক জাতি, তারা যদি কোনো ধরনের নেতৃত্বে না থাকে, কারো তত্ত্বাবধানে না থাকে, তাহলে সেই জাতি পথেহারা হয়ে যায়, বিশৃঙ্খল হয়ে যায়, উশৃঙ্খল হয়ে যায়। সেজন্য পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে গোত্রভেদে, সমাজভেদে, রাষ্ট্রভেদে শাসন করার জন্য কিছু শাসককে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওই শাসকগুলো যদি আল্লাহ তাআলার কোরআন ও হাদিস অনুযায়ী যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে পারে, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা মুসলমান জাতিকে যে সংবিধান দিয়েছেন, সেই সংবিধান অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সুন্নাহ দিয়েছেন, হাদিস দিয়েছেন, সেই প্র্যাকটিক্যাল হাদিস অনুযায়ী যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে পারে, আল্লাহ তাআলা ওই জনপদের মধ্যে শান্তি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা আমাদের এই ছোট্ট জনপদ ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশ, যেখানে একের পর এক নির্যাতন আমাদের উপর আসতেছে। পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে দেশে বাঁচার জন্য রক্ত দিয়েছে, বাঁচার জন্য শহীদ হয়েছে। শুধুমাত্র একটি দেশ, বাংলাদেশ, যেখানে ৫২ সালে বাঁচার জন্য রক্ত দিতে হয়েছে। রক্ত দেওয়ার পরও ক্ষান্ত হয় নাই, শান্তি আসে নাই। আমরা ভেবেছিলাম হয়তো ইংরেজরা চলে গেলে শান্তি চলে আসবে। না, ইংরেজরা চলে যাওয়ার পরও শান্তি আসে নাই। ৫২তে রক্ত দেওয়ার পরও শান্তি আসে নাই। মানুষ বুঝেছে হয়তো ৭১ রক্ত দিলে আমাদের মাঝে শান্তি চলে আসবে। কিন্তু ৭১ রক্ত দেওয়ার পরেও আমাদের কাছে শান্তি আসে নাই। আবার রক্ত দিতে হয়েছে ৯০তে, যখন স্বৈরাচারী শাসক এরশাদ যখন ক্ষমতার মসনদে, ক্ষমতার লোভে তিনি যখন মানুষের উপর অত্যাচার করতে শুরু করেছে, তখন আবার বাংলাদেশকে মানুষ রক্ত দিতে হয়েছে। বাংলাদেশে ৯০-এর পরে আমরা ভেবেছিলাম হয়তো এবার মনে হয় বাংলাদেশে শান্তি চলে আসবে, বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু আবার ৯০-এর পরে কোথায় শান্তি? আবার ২৪ সালে এসে আবার অসংখ্য তরুণ ছাত্রদেরকে, ফুটন্ত গোলাপগুলোকে রক্ত দিয়ে বাংলাদেশকে আবার স্বাধীন করতে হয়েছে। বলেন ঠিক কি না? এজন্য আমার ভাইরা, রক্ত তো দিতে আছি, রক্ত তো দিয়েছি, অনেক দিয়েছি, আরও কত দূর দিতে হবে সেটা আল্লাহই ভালো জানে। এজন্য আমরা চাই ছাত্র সমাজের এই রক্ত যেন বৃথা না যায়। এই রক্তকে সফল মণ্ডিত করার জন্য আল্লাহর কোরআন যা আমাদেরকে বলেছে, রাসূলুল্লাহর সুন্নাহ আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী যদি আমরা আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে পারি, তাহলে শান্তি পাওয়ার আশা করা যায়। আর যদি কোরআন ও সুন্নাহর বাহিরে গিয়ে আমরা আমাদের মত অনুযায়ী, ডাক্তার কামালের সংবিধান অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহর কোরআনের শপথ করে বলছি, কখনো শান্তি প্রতিষ্ঠা করা যাবে না।
লক্ষ্য করুন আফগানিস্তানে কোরআন দিয়ে দেশ পরিচালনা করতেছে, তাদের মুদ্রা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়েছে। অর্থনৈতিকভাবে তারা কতটুকু অগ্রসর হয়ে গিয়েছে অল্প কয়েকদিনে। এমন যুদ্ধ বিগ্রহ একটি দেশের মধ্যে এত তাড়াতাড়ি তারা উন্নত করছে, পৃথিবী আজ পশ্চিমারা অবাক হয়ে তাকিয়ে আছে তাদের মাঝে। ঠিক তদ্রূপভাবে আমরাও যদি কোরআন থেকে আমরা যদি পরিচালনা করতে পারি, জীবন পরিচালনা করতে পারি, রাষ্ট্র পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশেও তা সম্ভব নয়, সম্ভব। এজন্য আমরা আমাদের বিজয় পেয়েছি। বিজয়ের পরে আমাদের বিজয়কে সফল অবস্থানে নিয়ে যাওয়ার জন্য 7টি আমাদের বিষয় করণীয় আছে। বিশেষ 7টি বিষয় যদি আমরা লক্ষ্য করতে পারি, 7টি বিষয় যদি আমরা লক্ষ্য করে চলতে পারি, তাহলে আমরা আমাদের এই সফলতাকে, এই স্বাধীনতাকে আমরা সুন্দরভাবে কাটাতে পারব। কয়টি বিষয়? আওয়াজ করে বলেন, কয়টি বিষয়? 7টি বিষয়। 1 নাম্বার হলো, আমরা যে বিজয় পেয়েছি এই বিজয় আমাদেরকে কে দিয়েছেন? আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন। প্রথমত এই বিশ্বাস আমাদেরকে অর্জন করতে হবে। মানুষ শক্তি দিয়ে, পেশি শক্তি দিয়ে কখনো স্বাধীনতা অর্জন করতে পারে না, অস্ত্র দিয়ে কখনো স্বাধীনতা অর্জন করতে পারে না, বন্দুক দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারে না, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সেনাবাহিনী দিয়ে, বিজিবি দিয়ে, কোনো কিছু দিয়েই বিজয় অর্জন করা সম্ভব নয় যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য না আসে। ঠিক কিনা বলেন? এজন্য এই বিজয় দিয়েছেন আমাদেরকে কে? আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন। আল্লাহ তাআলা যদি আমাদের কাউকে বিজয় দিতে চায়, তাহলে সে বিজয় ঠেকানোর কেউ নাই। আর আল্লাহ যদি কাউকে পরাজিত করতে চায়, তাকে ক্ষমতার মসনদে ধরে রাখার মতো কারো সাধ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাম। আল্লাহ তাআলা যাকে চায় তাকে ক্ষমতার মসনদে বসান। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তিনি তাকে ক্ষমতা দান করেন, তাকে তিনি অর্থ দান করেন, সম্পদ দান করেন। আবার তিনি যাকে ইচ্ছা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাম, আর তিনি যাকে ইচ্ছে করেন তাকে আবার ক্ষমতা থেকে তারপর দিয়ে নামিয়ে দেন। এরপর আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশাম, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সম্মান দেন। ওয়া তুযিল্লু মান তাশাম, এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। এজন্য সম্মান এবং ক্ষমতা সব কিছু কার পক্ষ থেকে আসেন? ক্ষমতার মালিককে। ক্ষমতা দেন কে? এজন্য ক্ষমতা মানুষের দেওয়ার বিষয় নয়। জনসাধারণ ক্ষমতা দিতে পারে না যদি আল্লাহর ফয়সালা না হয়। তাহলে ক্ষমতা দেওয়ার মালিককে, বিজয় দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। এই মতটি সর্বপ্রথম আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস আমাদেরকে সর্বপ্রথম করাই হচ্ছে বিজয়ের উপর আমাদের প্রথম করণীয়। 2 নাম্বার করণীয়, আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যে আমাদেরকে বিজয় দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। মালিক, তুমি যদি আমাদেরকে দয়া না করতা, তুমি যদি আমাদেরকে ইহসান না করতা, তাহলে স্বাধীন হওয়া, বিজয় হওয়া আমাদের পক্ষে কখনো সম্ভব ছিল না। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে হলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে কর্মসূচি কয়টা? 2টা। আওয়াজ করে বলেন, কয়টা? 1 নম্বরে ক্ষমা চাই, 1 নম্বরে শুকরিয়া আদায় করতে হবে, 2 নম্বরে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا
فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসে তাহলে বিজয় আসে কার পক্ষ থেকে আওয়াজ করে বলেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ হুকুম ছাড়া কখনো বিজয় হওয়া সম্ভব নয় যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবেন ও নবী আপনি তখন দেখতে পারবেন অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা তখন লোকেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে যখন বিজয় হয়ে যাবে তখন আর ভয় নাই মানুষের কাফিরদের অত্যাচারে ভয় নাই এজন্য যখন বিজয় হয়ে যায় তখন মানুষগুলো দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে ঠিক তদ্রূপভাবে বর্তমান সময়ে দেখা যায় এতদিন যারা স্বৈরাচারের গোলামি করেছে এতদিন যারা স্বৈরাচারের পা চেটেছে এতদিন যারা মানুষদেরকে অত্যাচার করেছে জুলুম করেছে বিজয় যখন আসছে তারাই আবার বিজয় দলের দিকে যোগ দিয়েছে বলেন ঠিক কিনা যখন বিজয় আসছে তখন তারা আবার ওদের দিকেই এবং সামনের সারি থেকে তারাই নেতৃত্ব দেয় ঠিক তদ্রূপভাবে ও নবী অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা যখন বিজয় আসবে তখন একজন দুইজন নয় বরং এক গোত্রের পর গোত্র কওমের পর কওম জনপদের পর জনপদ আপনার ইসলামের উপরে তারা ঈমান আনবে সুবহানাল্লাহ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির অতঃপর যখন আপনার দিকে তারা যোগদান করবেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আপনার প্রথম কাজ হলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা আল্লাহর তাসবিহ পাঠ করা আল্লাহর কাছে প্রশংসা করা দুই নম্বর কাজ হলো ওয়াস্তাগফির আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এই দুইটি কাজ আমাদেরকে বিজয়ের পরে প্রথমত করতে হবে তাহলে প্রথম কাজ হলো কি তাসবিহ পাঠ করা আল্লাহর প্রশংসা করা দুই নম্বর কাজ কি ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ তাআলা আমি এই যে যুদ্ধের ময়দানে আমি নেতৃত্ব দেওয়ার সময় অনেকগুলো ভুল করে ফেলেছি এজন্য তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাইতে হবে তাহলে এই বিজয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক দিন অবধারিত রেখে দিবেন সুবহানাল্লাহ ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায় আল্লাহ তাআলা কি ফিরিয়ে দিতে পারেন না তাহলে আমরা দুই নাম্বার কাজ হলো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং আল্লাহ তাআলার কাছে প্রশংসা করব শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ বলেন তিন নাম্বার কাজ হলো বিনয়ী হতে হবে অহংকারী হওয়া যাবে না বিশৃঙ্খল হওয়া যাবে না শৃঙ্খল হতে হবে এরপরে ক্ষমা প্রদর্শন করতে হবে কঠোর হওয়া যাবে না প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না কারণ কল্যাণে ক্ষমার মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ রেখেছে প্রতিশোধের মধ্যে কোনো কল্যাণ নাই এজন্য আমাদেরকে ক্ষমা প্রদর্শন করতে হবে ক্ষমার মধ্যে কল্যাণ রেখেছেন কে আল্লাহ তাআলা ক্ষমার মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন এজন্য আমাদেরকে ক্ষমা প্রদর্শন করতে হবে আমার ভাইয়েরা যখন মক্কা বিজয় হয়ে যায় মক্কা বিজয় হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন এমন অবস্থায় মক্কার কাফেররা ভীত হয়ে পড়ল তারা ভয়ের মধ্যে পড়ে গেল এই নবীকে তো এই মুহাম্মদকে তো আমরা কিছুদিন আগে আঘাত করেছি এই নবীর উপরে তো আমরা কিছুদিন আগে জুলুম করেছি এই নবীর উপরে তো কিছুদিন আগে আমরা নির্যাতন করেছি এমন নির্যাতন আমার নবীর উপরে করেছেন বাড়িতে থাকতে দেন নাই ঘরে থাকতে দেন নাই এমনকি নবীজিকে নির্যাতন করতে করতে দেশ থেকে পর্যন্ত বাহির করে দিয়েছেন এমন নির্যাতন করার পরে যখন মক্কা বিজয় হয়ে যায় কাফিররা ভয় পেয়ে গেল আবু সুফিয়ান ভয় পেয়ে গেল এখন তো বিশ্বনবী আমাদেরকে প্রতিশোধ নেবেন এখন তো আর কোনো ক্ষমা নাই আর কোনো মাপ পাওয়া যাবে না কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কঠিন সময় যেই মুহূর্তে ইচ্ছে করলে তিনি পুরা মক্কাবাসীকে ইচ্ছে করলে মেরে ফেলতে পারতেন কিন্তু তিনি ক্ষমা না তিনি প্রতিশোধ না নিন তিনি ক্ষমার প্রদর্শন দেখালেন আর মক্কাবাসীকে ঘোষণা করলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ও মক্কাবাসী ভয় পাওয়ার কিছু নাই ও মক্কাবাসী ভয় হওয়ার কিছু নাই আজকে আমি তোমাদেরকে ঘোষণা দিলাম
তোমরা আজকে এই মক্কার মধ্যে নিরাপদ অবস্থায় আছো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের থেকে আমি কোনো ধরনের প্রতিশোধ নেব না। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন ক্ষমা, কেমন ক্ষমা দৃষ্টান্ত বিশ্বনবী রেখেছেন। যেই নবীকে বাড়িতে থাকতে দেন নাই, ঘরে থাকতে দেন নাই, এমনকি দেশ থেকে পর্যন্ত বিতাড়িত করেছেন। তার সাহাবীরা কেউ যদি নবীজির উপর ঈমান আনে, তাকে এমন অত্যাচার করেছেন, এমন দৃষ্টান্তমূলক অত্যাচার করেছেন। এরপরেও নবীজি যখন ক্ষমতা পেলেন, মক্কা যখন বিজয় অর্জন করলেন, নবীজি একটা প্রতিশোধ নেন নাই, বরং পুরা মক্কাবাসীকে সাধারণ ক্ষমার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্ত দেখে অসংখ্য কাফের মুসলমান হতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি, আমরা কি ক্ষমা প্রদর্শন করবো নাকি প্রতিশোধ নিব? আওয়াজ করে বলেন, ক্ষমা প্রদর্শন করবো নাকি প্রতিশোধ নিব? আপনি যখন প্রতিশোধ নিতে যাবেন তখন তো আপনি জালেম হয়ে যাবেন। আপনি যদি কাউকে জালেম মনে করে তার উপর আপনি প্রতিশোধ নিতে যান, তাহলে তো আপনি জালেম হয়ে যাবেন। বিভিন্ন পত্রিকার শিরোনামে দেখেছি, আমি নিজে স্বচক্ষে অনেকগুলো দেখেছি। অন্য পক্ষের যারা ছিল, কিছুদিন পূর্বে যারা মতে পক্ষে ছিল, বিজয় পাওয়ার পরে তাদের উপর এমন অত্যাচার, স্টিমগুলো চালু হয়েছে, তাদের বাড়িঘরগুলো ভেঙে সব চুরমার করে দেওয়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো শেষ করে দেওয়া হয়েছে, তাদেরকে বাড়িতে থাকতে দিচ্ছে না, ঘরে থাকতে দিচ্ছে না। তাহলে এতদিন তুমি যাদেরকে জালেম বলেছ, তুমি তাদেরকে অত্যাচার করার কারণে তুমিও এখন চেষ্ট জালেমে পরিণত হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আর এই সুযোগ সন্ধানে বাংলাদেশে তো এখন সুযোগের অপেক্ষায়, এই সুযোগ সন্ধানে এক পক্ষ আছে যারা সুযোগ তো পেয়েছি, এখন মানুষদেরকে যখন অত্যাচার করে তার ঘরে টাকা পয়সা সম্পদ সব কিছু লুটপাট করে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? স্পষ্ট করে মনে রাখবেন, ছাত্র সমাজে যে রক্ত দিয়েছে, ছাত্র সমাজ নতুন সূর্য উদিত হওয়ার জন্য যে রক্ত দিয়েছে, সেই রক্ত কোনো বাটপার চোর ডাকাতের জন্য রক্ত দেয় নাই। বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, যারা এই সময় লুটপাট করবে, তারা কখনো ছাত্র জনতা এবং বাংলাদেশের কল্যাণময়ী জনতা হতে পারে। তাহলে আমাদের কাজ কি ক্ষমা করে দেওয়া নাকি প্রতিশোধ নেওয়া? ক্ষমা করে দিতে হবে। এরপরে বিশৃঙ্খলতা করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ তাআলা বিশৃঙ্খলাকারীকে কখনো পছন্দ করেন না। বিশৃঙ্খলতা যখন এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন পুলিশ বাহিনী কাজে আসতেছে না, বা বিভিন্ন বাহিনী এখনো পরিপূর্ণভাবে কাজে দৃষ্টি দিতেছে না, কিন্তু এই মুহূর্তে আপনি এই সুযোগ কারণে বিশৃঙ্খলতা তৈরি করবেন, এমনটা যেন না হয়। আপনি আপনার দায়িত্ব অনুযায়ী, আপনি যদি একজন সত্যিকারে বাংলাদেশের প্রতি মহাব্বত আপনার থাকে, তাহলে আপনার উচিত হবে শৃঙ্খলা তৈরি করে চলা। এজন্য কখনো বিশৃঙ্খলতা তৈরি করতে কোনো মুসলমান পারে না। 4 নাম্বার হলো, যিনি বিজয় দিয়েছেন তার আদেশ মানা। বিজয় দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন। তাহলে আমরা মানব কার আদেশ? কার আদেশ? আল্লাহর আদেশ আমাদেরকে মানতে হবে। কোনো নেতার আদেশ, কোনো মন্ত্রীর আদেশ মেনে আমাদের জীবনকে আমরা ধ্বংস করব এখন না বলতেছি, হয়তো কিছুদিন পরে যখন আবার নেতা যখন একটু ডাক দিবে, 200 টাকা দিবে, এরপরে আবার নেতার পিছনে দৌড়াদৌড়ি আছে না নাই? আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী রাষ্ট্র এবং দেশ পরিচালনা করার চেষ্টা করে। আল্লাহ তাআলা তাদের ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ তাআলা বরকত এবং কল্যাণ দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করবেন, তারা আকামুস সালাতা, জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবেন, ওয়া আতাউয যাকাতা, এবং যাকাত প্রতিষ্ঠা করবে, ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহুনা আনিল মুনকার, এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। তাহলে বলেন, যদি সৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করতে আদেশ করতে হয় এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করতে হয়, তাহলে নেতা কি অসৎ কাজ করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? যদি নেতা সঠিক হয়, তাহলে না সে মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। আর সেই যদি হয় চোর বাটপার, তাহলে মানুষদেরকে কোথায় ডাকবে? সে তো মানুষদেরকে চোরের দিকে ডাকবে। সে যদি নামাজ না পড়ে,
সে যদি জাকাত না দেয়, আপনাকে কি কখনো মসজিদের দিকে ডাকতে পারে? ডাকতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা, যখন নেতা নির্বাচন করতে হবে, আমাদের দেখতে হবে সেই নেতা নামাজ পড়ে কিনা, সেই নেতা জাকাত দেয় কিনা, সেই নেতা কোনো দুর্নীতির সাথে জড়িত আছে কিনা আমাদেরকে দেখতে হবে। সেই নেতা যদি নামাজ না পড়ে, জাকাত না দেয়, দুর্নীতি করে, অসহায় মানুষের উপর নির্যাতন করে, তাহলে সেই নেতাকে সেই মুহূর্তেই তালাক দিতে হবে। বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে তো নির্বাচন যখন আসে, নির্বাচন আসার সময় আবার সব নামাজি হয়ে যায়। সব নেতা তখন বড় বড় টুপি মাথায় দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, হাতে তসবি পরে, সব দরবেশ হয়ে যায়। ঠিক কিনা বলেন? তখন তার নামাজ তো কাজা হয় না, বরং তাহাজ্জুদ এশরাক পর্যন্ত তার মিস হয় না। কিন্তু আবার যখন ক্ষমতার মসনদে চলে যায়, ওই লোকটাই আবার তখন নামাজ তো পড়েই না, বরং নামাজিওয়ালাদেরকে জেলে ঢুকার জন্য ব্যস্ত হয়ে যায়। বলেন ঠিক কিনা? ওই নেতাই আবার তখনই নামাজ তো পড়েই না, বরং যারা নামাজের কথা বলে তাদের বিরুদ্ধে চলে যায়, এবং কি কোরআনের মাহফিলে পর্যন্ত তাদের বক্তাদের, আলোচকদের মুখে লাগাম দেওয়ার জন্য চেষ্টা করে, তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে বাধা সৃষ্টি করে। এমন নেতা সমাজে আছে না নাই? আগামীতে এমন নেতাকে সমাজ থেকে বয়কট করা যাবে ইনশাআল্লাহ। যেই নেতা কোরআন ও হাদিসের বিরুদ্ধে যায়, সেই নেতাকে আমরা মানি না ইনশাআল্লাহ। সময় এসেছে নতুন করে সমাজ গড়ার জন্য, সময় এসেছে, নতুন সূর্য উদিত হয়েছে, সেই সূর্যকে কখনো বিলীন হতে দেওয়া যাবে না। সেই সূর্য যেন কোরআন ও হাদিসের আলোকে রঙিন হয়, সেজন্য আমাদের প্রত্যেকটা মুসলমানকে সচেষ্ট থাকতে হবে ইনশাআল্লাহ। ফরজ 5 নম্বরে গুনাহ ও নাফরমানি থেকে মুক্ত থাকতে হবে। নেতাকে তো ঠিক আছে মূল্যায়ন করলেন, কিন্তু আপনার ভিতরে তো ঠিক নেই। আপনি আগে তো নিজে পরিশুদ্ধ হতে হবে, এরপর না হয় নেতাকে পরিশুদ্ধ করলেন। আপনি যদি ঠিক না হন, তাহলে নেতাকে কিভাবে পরিশুদ্ধ করবেন? আমি বলি, বাংলাদেশে অধিকাংশ নেতাকে খারাপ করে তার মুরিদেরা, তার জনগণ খারাপ করে। জনগণের নেতা আপনি যা করেন তাই রাজি আছি আমি। নেতা খারাপ করলেও নেতার পক্ষে, নেতা ভালো করলে তো আছেই। নেতা চুরি করলেও হাতের তালি দে, ঘুষ খেলেও হাতের তালি দে, জুলুম করলেও হাতের তালি দে। নেতা মনে করে সব তো আমি ঠিকই করছি, এজন্য নেতা আর সংশোধন হওয়ার সুযোগ পায় না। এজন্য আমি বলি, বাংলাদেশের নেতাদেরকে খারাপ করে জনগণ, পীরদেরকে খারাপ করে মুরিদেরা, আর বক্তাদেরকে খারাপ করে মুসল্লিরা। কারণ বক্তা যখন উল্টা পাল্টা বলে, তাও মুসল্লিরা সামনে মুসল্লিরা কয় ঠিক, ঠিক কিনা বলেন? যা বলে কয় ঠিক, ভালো বললেও ঠিক, খারাপ বললেও ঠিক। এই জন্যই আমাদের মুসল্লিদের সাপোর্ট পেয়ে বক্তারা পর্যন্ত খারাপ হয়ে যায়। আমি গত 1 বছর আগে সম্ভবত আমাদের একজন বক্তা, তো উনি বক্তব্য দিতে গিয়ে গরম ভাষায় বলতেছেন, এদেশ 1952 সালে এদেশ স্বাধীনতা অর্জন করেছেন। সামনের মুসল্লিরা বলতেছে ঠিক, এক চিল্লান দিছে, কিন্তু 1952 সালে কি দেশ স্বাধীন হয়েছে? তো বক্তারা যা বলে মুসল্লিরা কয় ঠিক। এই জন্য বক্তা মনে করে আমার মনে হয় কোনো ভুল নেই, আমি মনে হয় ফেরেশতা। এই জন্য আমার ভাইরা, যখন ইমাম সাহেব নামাজ পড়তে দাঁড়ায়, ইমাম সাহেব যদি সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, পিছন থেকে কি সামনে আপনার বসে দাঁড়ায় থাকবেন? সাথে সাথে আপনার লোকমা দিবেন। আল্লাহ তাআলাই তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কি সিস্টেম আমাদেরকে শিখিয়েছেন। বরং ইমাম সাহেব যদি ভুল করে, ইমাম সাহেবেরও সাথ নাই, পিছন থেকে লোকমা দিতে হবে। ঠিক তদ্রূপভাবে আগামীতে নেতাও যদি কোনো ভুল করে, আপনারা সমাজের মানুষ তাদের লোকমা দিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে 5 নম্বর, আমাদেরকে গুনাহ ও নাফরমানি থেকে মুক্ত থাকতে হবে। যদি গুনাহ ও নাফরমানি থেকে মুক্ত না থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে আবার আযাব গজব দিয়ে আমাদেরকে ছাপিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যদি কোনো জনপদকে ধ্বংস করে দিতে চান, পৃথিবী থেকে যদি কোনো জনপদকে বিলীন করে দিতে চান, বিলুপ্ত করে দিতে চান, আল্লাহ তাআলা তখন ওই জনপদের নেতাদেরকে সৎ কাজ করার আদেশ দান করেন, ঈমান আনার আদেশ দান করেন। ওই নেতারা যদি তা কখনো অমান্য করেন,
অমান্য করার পরে আল্লাহ তাআলা তখন তাদের থেকে ওই জনপদের উপর আযাব গজব তৈরি করে দেন, সৃষ্টি করেন, এবং কি ওই জনপদকে আল্লাহ তাআলা বিপর্যস্ত অবস্থায় দুর্বল লোকদের উপর আল্লাহ তাআলা তাদেরকে পরাজয় দান করেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের কাজগুলো, আমরা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। গুনাহ থেকে যদি আমরা হেফাজত না থাকতে পারি, তাহলে আমাদের এই স্বাধীনতা, আমাদের এই শহীদদের রক্ত সবগুলো বৃথা হয়ে যাবে। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকা যাবে ইনশাআল্লাহ। ইউরোপের একটি দ্বীপ সাইপ্রাস, আরবিতে যেটাকে কুব্রুস বলা হয়ে থাকে, সেই সাইপ্রাস হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসন আমলে ২৮ হিজরি সনে সেই সাইপ্রাস অর্থাৎ কুব্রুস দ্বীপটি মুসলমানরা স্বাধীন করেছেন। স্বাধীন করার পরে মুসলমানরা বিজয়ের আনন্দে তারা উৎফুল্লিত হয়ে গিয়েছেন, বিজয়ের আনন্দে তারা আনন্দিত হয়ে গিয়েছেন। এমন সময় দেখতে পারলেন এই বিজয়ের মুহূর্তেও একজন সাহাবী বসে বসে অজরে কান্না করতেছেন। অজরে একজন সাহাবী কান্না করতেছেন, নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কান্না দেখে হযরত জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, গিয়ে বললেন, ওগো আবু দারদা, আপনি এই মুহূর্তে কেন কান্না করছেন? যখন সবাই বিজয়ের উল্লাসে উল্লাসিত হয়ে আছে, যখন সবাই বিজয়ের আনন্দে আনন্দিত হয়ে আছে, আপনি তখন কেন অজরে কান্না করতেছেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো জুবাইর ইবনে নুফাইর, শুনে রাখো, যেই সম্প্রদায়ের উপরে, যেই কওমের উপর আমরা বিজয় অর্জন করেছি, সেই কওমটি আমাদের চাইতে সম্পদের দিক থেকে আমাদের চাইতে তারা বেশি প্রভাবশালী ছিল, তারা শক্তির দিক চাইতে তারা বেশি প্রভাবশালী ছিল। এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে তাদের উপর বিজয় দান করেছেন। এর কারণ হলো তারা আল্লাহর উপর নাফরমানি করেছেন। এজন্য আমি আশঙ্কা করছি আমাদের মুসলমানরা নাকি আবার আল্লাহর উপর নাফরমানি করে কখন না জানি আবার হারিয়ে ফেলে বিজয়কে। এজন্য আমি আশঙ্কায়, এই ভয়ে আমি কান্নাকাটি করতেছি। পাকিস্তানের বিশিষ্ট মুফতি, জ্ঞানের মুফতি হযরত তকি উসমান রহিমাহুল্লাহ হাফেজাহুল্লাহ, তিনি বলেছেন, আমি যখন সেখানে গিয়েছি তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আশঙ্কা, এই ভয়কে আমি তখন বাস্তব প্রতিফলন আমি দেখতে পেরেছি। বর্তমান সময়ে গ্রিক এবং তুরস্কে এই দ্বীপটিকে নিয়ে তারা প্রচুর, তাদের মধ্যে লড়াই চলতেছে। এরপরে জাতীয় সংঘের এক সালিশে তারা গ্রিক এবং তুরস্কের মধ্যে তারা দুই ভাগ করে তাদেরকে দিয়েছে, অর্ধেক অর্ধেক করে দিয়েছে। অথচ এই সাইপ্রাস তথা কুব্রুস দ্বীপটি সম্পূর্ণ মুসলমানদের ছিল। শুধুমাত্র মুসলমান আল্লাহ তাআলার হুকুম পালন না করার কারণেই অর্ধেক মুসলমানদের হাতছাড়া হয়ে গিয়েছে। এজন্য আমার ভাইরা, মনে রাখতে হবে, আমাদেরকে বিজয়ের উল্লাসে আল্লাহকে ভুলে গেলে চলবে, বিজয়ের মধ্যেও আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে, কারণ আমাদেরকে বিজয় দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলার হুকুম যদি আমরা সত্যিকারে পালন করতে পারি, তাহলে এই বিজয় আমাদের জন্য স্থায়ী হবে ইনশাআল্লাহ। এরপরে ৬ নম্বরে দেশের শান্তি শৃঙ্খলার নিরাপত্তা ও জনগণের ঈমান আকীদা হেফাজত করতে হবে। বর্তমান সময়ে যে বিশৃঙ্খলতা তৈরি হয়েছে, সেই বিশৃঙ্খলতাগুলো দূর করতে হবে। সেগুলোর জন্য সকলকে দায়িত্ব নিতে হবে। সমাজের মধ্যে যারা জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, যারা মর্যাদাবান ব্যক্তি আছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে সমাজের মধ্যে যেন কেউ বিশৃঙ্খলতা না তৈরি করে, সমাজের মধ্যে কেউ যেন ছাদাবাজি না তৈরি করে, সমাজের মধ্যে যেন কেউ একে অপরের প্রতি জুলুম না করে, অত্যাচার না করে, সবাই সঠিক প্রাপ্য বিচার যেন নিশ্চিত হয়, সেগুলো সবাইকে সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই বিজয় আমরা বেশি দিন আমরা পারব। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে যেন সমাজে একে অপরের উপর কোনো ধরনের জুলুম করতে না পারে। এই জন্য সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, সময় খুব কম। এরপরে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ আপনি আমাদের এই সমাজকে, আমাদের এই দেশকে আপনি নিরাপদ রাখুন। এই দেশটিকে আপনি আমাদের স্বাধীনতা, আমাদের ৭১ সালে যা রক্ত দিয়েছে, ৫২তে যা রক্ত দিয়েছে, ৯০তে যা রক্ত দিয়েছে, এরপরে বর্তমান সময়ে ২৪-এ যারা
ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে তাদের ওই রক্তের বিনিময়ে আপনি আমাদের দেশটিকে শান্তি প্রতিষ্ঠিত করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে হবে। 7 নম্বরে আমাদেরকে যে বিজয় আমরা অর্জন করেছি সে বিজয় রক্ষা করতে হবে। মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, স্বাধীনতা রক্ষা করা ততটা সহজ নয়। এজন্য আমাদেরকে স্বাধীনতা, আমাদের বিজয় যেন কোনোভাবে বিফল না যায়, কেউ যেন আমাদের বিজয়কে ঠেকিয়ে দিতে না পারে, আমাদের বিজয়কে যেন প্রশ্নবিদ্ধ না করতে পারে, সেজন্য আমাদের সর্ব অবস্থায় সজাগ থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। যেন মানুষ না বলতে পারে যে আমাদের এই 24 সালে আমরা এক স্বৈরাচারকে আমরা সরালাম, এই সরানোর পরে আমরা তো আরেক স্বৈরাচার আমাদের উপরে এসেছে, তো লাভ কী হলো, এমনটা যেন না বলতে পারে, এজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। 1971 সালে যখন বিজয় অর্জন হলো, স্বাধীনতা অর্জন হলো, এরপরে যখন আবার অত্যাচার শুরু হলো, মানুষের বাক স্বাধীনতা যেন আবার সত্যিকারের বাক স্বাধীনতা যেন মানুষ পূর্ণাঙ্গভাবে পাচ্ছে না, কিছু মানুষ বলতে শুরু করলো, তো আবার আমাদের 71 সালের বিজয় অর্জন করে লাভ কি হলো। এরপরে 1990-তে আবার যখন এরশাদ স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে মানুষ রক্ত দিল, তার যখন পতন হলো, মানুষ চিন্তা করেছে এবার মনে হয় শান্তি মিলবে, কিন্তু সে যখন আবার তার উপরেও যখন আবার শান্তি মিলল না, আবার মানুষ বলতে শুরু করলো এরশাদ ছিল, এরশাদই তো ভালো ছিল, এরশাদ থাকলে তো হয়তো আমাদের আরেকটু স্বাধীনতা পেতাম। কিন্তু এরপরে এরশাদ আমাদের পরে আমরা শান্তি পেলাম না। এরপরে 24 আবার যখন আমরা আবার বিজয় পেলাম, আবার যখন স্বৈরাচারের পতন হলো, এরপরে যেন আর কোনো মানুষ বলতে না পারে যে এই স্বৈরাচারের পতনের পরেও আমরা স্বাধীনতা আমরা পূর্ণভাবে পাই নাই, যদি এই স্বৈরাচার থাকতো তাহলেই আমাদের ভালো হতো, এমন কথা যেন কেউ না বলতে পারে। এজন্য প্রত্যেকটি সমাজের মানুষকে দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে না নাই? ইনশাআল্লাহ সবাই দায়িত্ব নিতে পারবেন? তাহলে আজ থেকে আমরা আমাদের সমাজকে সুন্দর করার জন্য, আমাদের সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই দায়িত্ব নিব ইনশাআল্লাহ, বলেন। আজ থেকে সমাজের কোনো মানুষ দুর্বলের উপর অত্যাচার করতে পারবে না, একে অন্যের সম্পদগুলো লুটপাট করতে পারবে না, কোনো মানুষ চাঁদাবাজি করতে পারবে না, অন্যের উপরে দুর্বলদের উপরে জুলুম চাপিয়ে দিতে পারবে না। সমাজের সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় ইনসাফ প্রতিষ্ঠিত হোক, সেটা কি আপনারা চান? আওয়াজ করে বলেন, সবাই চান? তাহলে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে, সবাইকে নিজ নিজ জায়গা থেকে নিজেকে আগে ইনসাফি বানাতে হবে, নিজেকে আগে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই সমাজকে, আমাদের এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করা তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমাদের এই রাষ্ট্রের মধ্যে যত বিশৃঙ্খলতা আছে, যত অরাজকতা আছে, সবগুলো আল্লাহ তাআলা দূর করে দেন, সকলে বলে আমিন।